আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভাই বোন বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে এবং আমার সাথে আছে আমার পোষা প্রিয় প্রাণী ইলু এবং বিলু। আসলে মানুষকে বোঝাতে হলে অনেক কথা দিয়ে বোঝাতে হয়, অনেক বাক্য দিয়ে বোঝাতে হয়, অনেক উচ্চারণের পর বোঝাতে হয়, তারপরও মানুষ অনেক সময় বুঝতে চায় না। কিন্তু অন্যদিকে যদি আমাদের বা ছাগলের কথা চিন্তা করি, ছাগল মানুষের ভাষা হুবহু বুঝতে না পারলেও মানুষের কণ্ঠস্বর, মুখের অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গি বুঝতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে ছাগল মানুষের বিভিন্ন হাবভাব, কণ্ঠস্বরের পরিবর্তন পর্যবেক্ষণ করে এবং তাদের প্রতিক্রিয়া জানায়। উদাহরণস্বরূপ, তারা মানুষের রাগ বা আনন্দের অভিব্যক্তি বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারে। কিছু ক্ষেত্রে ছাগল মানুষের কথা মনোযোগ দিয়ে শুনে এবং নির্দেশাবলী বা অনুরোধ বুঝতে পারে, বিশেষ করে যদি তারা তাদের সাথে দীর্ঘদিন ধরে থাকে এবং তাদের সাথে একটি নির্দিষ্ট সম্পর্ক তৈরি করে, এবং কিছু ক্ষেত্রে কথার অর্থ বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাই। অর্থাৎ আমরা মানুষকে বোঝাতে অনেক কষ্ট হলে আমাদের ছাগলকে অত কিছু লাগে না, ওদের অল্প কিছু দিয়ে তাদের বোঝানো যায়, তাদের সাথে সম্পর্ক তৈরি করা যায় এবং তাদের সাথে খেলাধুলা করা যায়, অনেক আনন্দের সাথে থাকা যায়। অর্থাৎ পরিশেষে বলা চলে, নেতিবাচক লোকের চাইতে ছাগলের সাথে থাকা ভালো। এই হচ্ছে আমার ইলু আর এই হচ্ছে বিলু। ইলুর চাইতে বিলু একটু দুষ্টু বেশি। দেখুন আমার সাথে সারাদিনই যেরকম গোতাগুতি ঠুসাঠুসি খেলা করে, আর মানে একদম কি মজা পাচ্ছে, খেলা করছে যাতে আমি ওর সাথে আবার এরকম করি। এই হচ্ছে একটা অবস্থা।